প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। পর্ব 9, নবী প্রেমিকদের বিষয়ে ভবিষ্যদ্বাণী। প্রিয় বন্ধুরা, আমাদের এই ইসলামিক চ্যানেলটিতে যারা নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন। উম্মতের কাণ্ডারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তার উম্মতের কথা সবসময় চিন্তা করেছেন। শেষ বিচারের সময়ও তিনি ইয়া উম্মতি করবেন। মুরগির বাচ্চাকে যখন আকাশ থেকে চিল ধরার জন্য তেড়ে আসে, তখন মা মুরগি পাগলের মতো হয়ে যায় তার বাচ্চাকে রক্ষা করার জন্য। তেমনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে আমাদেরকে দোজখ থেকে আজাদ করার জন্য এমন করে ছটপট করবেন। এখন প্রশ্ন হলো, আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভালোবাসেন, কিন্তু আমরা তাকে কতটা ভালোবাসি ভাবতে খারাপ লাগে। আমরা এখন শেষ জমানায় চলে এসেছি। আমরা মুখে মুখে বলি আশেকে রাসূল, কিন্তু অন্তরে পৃথিবীর প্রতি লোভ ও ভালোবাসা। সুযোগ পেলেই রাষ্ট্রের সম্পদ লুটে পুটে খাচ্ছি, একজন আরেকজনের সম্পদ কেড়ে নিচ্ছি, অযথা মানুষকে হত্যা করা হচ্ছে। সত্যিকারের নবী প্রেম থাকলে মানুষ দুনিয়াবি এই বাজে কাজগুলো কখনোই করতে পারত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে প্রচণ্ড রকম মহব্বতকারী আমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক লোক এমন হবে যারা আমার পরে আসবে। তাদের অবস্থা এমন হবে যে প্রত্যেকে নিজ পরিবার ও সম্পদ উৎসর্গ করে হলেও আমাকে এক নজর দেখার আকাঙ্ক্ষা পোষণ করবে। মুসলিম, মিশকাত।